শরিয়া আইনের মুখে থু দেই। বেশ্যা শান্তা ফারজানাকে আমি চ্যালেঞ্জ করলাম, এটা যেই গর্বে হয়েছে, এই গর্বের মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। আমি এখানে বসে মিম্বরে বসে চ্যালেঞ্জ করলাম, এর মাকে যদি ডিএনএ টেস্ট করা হয় কমপক্ষে 3টা বীর্যের শুক্রাণু সমান্য এই মহিলা হয়েছে। যদি এরকম শুক্রাণু না হয়, এরকম একটা বেয়াদব, এরকম ইসলাম বিদ্বেষী কোনো কথা বলতে পারতো না। এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো, এই বেশ্যা ফারজানা মাকে আগে ডিএনএ টেস্ট করান। শয়তানের হাতিয়ার হলো নারী, আর এই নারীকে ব্যবহার করে ইসলামকে ধ্বংসের পায়তারা করতেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্টরা। বর্তমানে ভারতীয় গোয়েন্দা রয়ের এজেন্টরা একজন বাংলাদেশের মধ্যে বেশ্যা শান্তা ফারজানা, তাকে ব্যবহার করে দেশের আলেম উলামা, ইসলামিক ব্যক্তিত্ব এবং বর্তমান সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। একের পর এক ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, একের পর এক আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করতেছে, একের পর এক ইসলামিক আইন নিয়ে কটূক্তি করতেছে, ইসলামিক শাসন নিয়ে কটূক্তি করতেছে। এই বেশ্যা মহিলাটাকে এখনও কেউ থামাইতে পারতেছে না। আসলে সে কোনো একাকিত্ব না, এ ষড়যন্ত্র হিংসা, এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমি বলবো, ফারজানা একটি নামকাস্তে একটি সংগঠন খুলে, নামকাস্তে একটি সংগঠন খুলে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আলেম উলামাদেরকে নিয়ে বিভিন্নভাবে হুমকি দুমকি, বিভিন্নভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে। আর এইসব কাজের মধ্যে ইন্ধন দিচ্ছে, এইসব কাজের মধ্যে ইন্ধন দিচ্ছে প্রশাসনের মধ্যে গাপটি মেরে থাকা এক প্রকারের রয়ের দালাল এবং শাহবাগীরা। ইসলামের আইন শাসন আলেম উলামাদেরকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে, তাতে মুসলিম উম্মাহর হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। বর্তমানে দেশকে অস্থিতিশীল করার জন্য সে এই পায়তারা চালাচ্ছে, আর এই কাজের মধ্যে ইন্ধন দিচ্ছে শাহবাগীরা। আমরা দেখতে পাচ্ছি খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন দেশে ফিরে এসে যখন অস্থিতিশীল করার জন্য দেশকে পায়তারা চালাচ্ছে, এমন সময় শান্তা ফারজানা তার কথিত সংগঠন এই সময় সরকারকে নিয়ে বাজে কথা বলছে, বিভিন্ন মসজিদ মাদ্রাসা নিয়া, পর্দা নিয়া বিভিন্নভাবে বাজে মন্তব্য দিয়ে যাচ্ছে। আর এই শান্তা ফারজানাকে আটকানোর মতো মানুষ, মুসলমানরা বাধা দিবে দূর কথা, তাল মিলে তারাও তাদের সঙ্গে কথা বলছে। কিছু মানুষ এই শান্তা ফারজানার সঙ্গে তাল মিলে কিছু মানুষ এই কথাগুলো শেয়ার দিচ্ছে, বিভিন্নভাবে কমেন্ট করতেছে। তাই বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, বর্তমান সরকারকে জোর দাবি জানাচ্ছি, এই বেশ্যা শান্তা ফারজানাকে অতি দ্রুত গ্রেফতার করুন। তা না হলে সে দেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা চালাচ্ছে, দেশের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এই দেশের মধ্যে মুসলমানদের বিপক্ষে যায়া কোনো নাস্তিক আজ পর্যন্ত ঠাঁই পাই নাই, পাবেও না ইনশাআল্লাহ। এই শান্তা ফারজানা তার কিছু নাস্তিকবাদী বক্তব্য আপনারা অনলাইনের মধ্যে তোলপাড় করতেছে, দেখতে পাবেন। এর মধ্যে 1 নাম্বার, এই বেশ্যা ফারজানা বলে যে আমি শরিয়া আইনের মুখের মধ্যে থুতু দেই, নাউজুবিল্লাহ বলে। সে বলে কত বড় সাহস, সে বলে আমি শরিয়া আইনের মধ্যে থুতু দিই। এই বেশ্যা শান্তা ফারজানা আবার বলতেছে, উনি শায়েখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে বলে যে উনি খয়রাতি করে করে চলে, উনি শুধু ওয়াজ মাহফিল করে আর খয়রাতি করে চলে। কত বড় স্পর্ধা এ বেশ্যা মহিলার। তৃতীয়ত উনি বলেন হাদি সম্পর্কে, উনি বলেন হাদি নাকি জুলাইয়ের জঙ্গি ছিল, নাউজুবিল্লাহ। হাদি সম্পর্ক কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। এত বড় সাহস কোথা থেকে পাইল? নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশনা সে কার্যক্রম চালাচ্ছে। শুধু এখানে শেষ নয়, সে মাদ্রাসার ব্যাপারে সে মতামত দেয় যে বেঙ্গেল ছাতার মতো নাকি মাদ্রাসাগুলো এরকমভাবে গজাইতেছে, নাউজুবিল্লাহ। এখানে শেষ নয়, এই বেশ্যা ফারজানা আবার বলে বোরকা নিয়ে বলে যে বোরকা কোনো ইসলামী পোশাক নয়। আবার এখানে শেষ নয়, সে গণভোটের ব্যাপারে বলে এটা একটা ষড়যন্ত্র। গণভোটের পর আবার বলতেছে ওয়াজ মাহফিল এটা মসজিদে করলে চলে, এটা মাদ্রাসায় কেন করবে? অর্থাৎ নাস্তিকবাদী যে বক্তব্যগুলো আছে সবগুলো তার মধ্যে পাওয়া যাচ্ছে। এজন্য
আমি চ্যালেঞ্জ করলাম শান্তা ফারজানাকে। পরে আমি আরেকটা চ্যালেঞ্জ দিলাম, এই বেশ্যা ফারজানাকে ডিএনএ টেস্ট করান। যদি কমপক্ষে 5টা পুরুষের শুক্রাণু তার ভিতরে পাওয়া না যায়, আমি 5 লক্ষ টাকা আমি চ্যালেঞ্জ করলাম, ঘোষণা দিয়ে দিলাম, আমি 5 লক্ষ টাকা আমি দিয়ে দিব। আমি 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, যদি তার ভিতরে কমপক্ষে 5টা পুরুষের শুক্রাণু পাওয়া না যায়, আমি 5 লক্ষ টাকা তাকে দিব। আমি সরকারকে জোর দাবি জানাচ্ছি, এই বেশ্যা ফারজানাকে আগে ডিএনএ টেস্ট করান, তারপরে আপনি তাকে গ্রেফতার করেন। এই বেশ্যা মহিলা একদিনে 2 দিনে হয় না, নিশ্চয়ই সে তার মায়ের গর্ভে যখন ছিল, তার মা কুকর্মে ছিল, কুকর্মের ফসল হিসাবে এরকম একটা জঘন্য সন্তান জন্ম দিয়েছে, আর সেও জঘন্যতম, মার থেকে আরও বেশি শুক্রাণু তার ভিতরে ঢুকাইছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই বেশ্যা মহিলা থেকে আপনারা সবাই সতর্ক থাকবেন। যেখানেই পাইবেন এই বড় বড় দাঁতগুলো আছে, দাঁতগুলো একেবারে জুতা দিয়ে পিটায় পিটায় ভেঙে ফেলবে, পারবেন তো ইনশাআল্লাহ। এই জন্য এই বেশ্যা মহিলাকে যেখানেই পাইবেন জুতা পেটা করবেন ইনশাআল্লাহ।